হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি মায়ের কাছে। আজকে মায়ের হাতের একটা রেসিপির ভিডিও আপনাদেরকে দেখাবো। মা কিভাবে ইডলি বানালো, সম্বর বানালো, সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। আগের দিনে রাত্রে চাল আর বিরির ডাল ভিজিয়ে নিয়ে ভালোভাবে বেটে নিয়েছিল। সেই বাটাটাই পরের দিন সকালবেলায় ভালোভাবে ফেটে নিয়েছিল। তারপর চাটনি আর বড়া বানানোর জন্য নিয়েছিল ছোলার ডাল, আমন্ড বাদাম, কাজু বাদাম আর চিনি বাদাম। সেগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছিল। তারপরে উনানে বসিয়ে দিল ইডলি করার জন্য জল। সেই জলটা ভালোভাবে গরম হয়ে এলে ইডলি পাত্রগুলোতে ভালোভাবে তেল বুলিয়ে নিচ্ছিল, যাতে ইডলির ব্যাটারটা চিটে না যায়। দুটো আমাদের খাপ ছিল, সেই খাপের মধ্যেই মা ইডলি ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিল। একটা খাপ ব্রাউন হয়ে যাওয়ার পর দ্বিতীয় খাপটাও ঠিক এইভাবে বসিয়ে নিয়ে তেল বুলিয়ে দিয়ে দিল। তারপর ঢাকাটা লাগিয়ে দিল। দেখো সুন্দরভাবে মা সবগুলোতে দিয়ে দিয়েছে। এইবার ঢাকাটা লাগিয়ে দিতে হবে। ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে, আর এটা কিছুক্ষণের জন্য হতে দেব। তারপর এইদিকে মা বড়া বানাতে চলে এলো। যে বাটারটা করে ফেলেছিল সেগুলোরই সুন্দর সুন্দর মা বড়া বানিয়ে ফেললো, ডালের বড়া। একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে সুন্দরভাবে উল্টে নিতে হবে। তারপর সেগুলোকে সুন্দরভাবে ভেজে আবার তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের বড়া। আর এইদিকেও কিন্তু তৈরি হয়ে গেছে ইডলি। কত সুন্দর সফট হয়েছে দেখুন, আমি হাতেও দিলাম। এরপর মা এগুলোকে তুলে নিল, সাঁড়াশের মধ্যে তুলে নিল, কারণ এটা ভীষণ গরম, দেখতেই পাচ্ছেন পুরো ভাপ উঠছে। আর কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একটুও কিন্তু লাগেনি, খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইডলি উঠে যাচ্ছিল। ইডলিগুলো উঠানো হয়ে যাওয়ার পর চলুন আপনাদেরকে দেখাই মা কিভাবে চাটনিটা বানালো। চাটনিটা বানানোর জন্য মা কড়াতে সরষের তেল অল্প, জিরা, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালের বাটারটার মধ্যে মিশিয়ে দিল। ডালের বাটারটাতে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে, তাহলেই চাটনি তৈরি হয়ে গেল। আর এইদিকে সম্বর বানানোর জন্য গোটা জিরা, পাঁচফোড়ন, কারি পাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করা ডালের মধ্যে সবজি যা ছিল সব দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ডালে সবজি ছিল গাজর, আলু, পেঁপে, নানা রকম দিয়ে সব কিছুই মায়ের তৈরি হয়ে গেল। ইডলি, বড়া, সম্বর আর চাটনি। দেখুন, দেখতে তো অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে, আর ভীষণ সুন্দর লাগলো। তো বন্ধুরা, মায়ের হাতের ইডলি বানানোর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।